নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ মলয়ের আড্ডার চ্যানেলে আপনাদের স্বাগত। লোকনাথ বাবার আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমি আবার উপস্থিত হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব পমফ্রেট মাছের ঝাল। এর জন্য আমি 1 কিলো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। 1 কিলো 100 গ্রাম মাছ আছে, টোটাল 9 পিস মাছ হয়েছে। মাছগুলোর সাইজগুলো দেখুন, সুন্দর সাইজ। 1 কিলো 100 গ্রাম মাছ, 9টা মোটামুটি মিডিয়াম সাইজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দেবো হলুদ, এবার দেবো নুন। অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ তো নুনটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না ম্যারিনেট করার সময়। হলুদ আর নুন দেওয়া হয়ে গেছে। এবার হলুদ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। দুটো পিঠ ভালো করে মেখে নেব। মাছগুলো আমাদের সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। মাছগুলোকে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, দিয়ে তারপর ভাজতে দেবো। মাছগুলো 5 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি মাছগুলো ভাজার জন্য। প্যানটা গরম হয়ে গেছে। এবার এতে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্য। মাছগুলো 1 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে নেব আর 1 পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছগুলো 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। বাকি মাছগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো সব তুলে নেওয়া হয়েছে। এবার আমি প্যানে আর একটু তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এতে আমি দেব 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে সোনালি রং হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটাতে সোনালি রং ধরে এসছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি ধরে রাখুন 3 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম। 3 থেকে 4 মিনিট কষালে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এতে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচো করে কেটে রাখা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্যে। ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। কাঁচা লঙ্কাগুলোকে মিনিট খানেক আমি কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে রাখা, আর দেবো 1/2 চামচ মতো নুন। এই নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 5-6 মতো কষালেই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে। 5-6 মিনিট মতো হয়ে গেছে। টমেটোটা দেখুন সুন্দর গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লংয়ের জন্যে, 1 চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটুখানি জল, যাতে মশলাটা জ্বলে না যায়। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার এই সময়তে আমি এতে দিয়ে দেবো 1/2 বাটি জল, দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব।
জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার আরও হাফ বাটি জল দিয়েছি। জলটা এবার উঠতে থাকবে। এই সময়তে নুনটা টেস্ট করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা বর্ষায় একদম রসে গেছে, খোলা থাকে তো এই কারণে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটতে থাকবে। 5-7 মিনিট হয়ে গেছে, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো আস্তে করে দিয়ে দেবো। এই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব থাকে, ওই জন্যে খুব সাবধানে দিতে হয়। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো 4 থেকে 5 মিনিট হবে, 3 থেকে 4 মিনিট করলেও হয়ে যায়। ঝোলটা মাছগুলোর ওপরে দিয়ে দিতে হবে, কারণ মাছগুলো বেশি নাড়ানো চাড়ানো করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো এবার হবে 3 থেকে 4 মিনিট, লো টু মিডিয়াম ফ্লেমে। আমাদের পমফ্রেট মাছের ঝাল অলমোস্ট রেডি। এবার এতে দিয়ে দেবো কিছু কুচো করে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলোকে হালকা হাতে মিশিয়ে নিয়েছি। আমাদের পমফ্রেট মাছ তৈরি। কেমন লাগলো জানাবেন কিন্তু। যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো, লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করুন, যাতে সবার কাছে আমার রেসিপিটা গিয়ে পৌঁছয়। ঠিক আছে? আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান না, ভালোই লাগবে, খুব ভালো লাগবে। এবং খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। ঠিক আছে? এবং নতুন যারা, তাদের কাছে আমার আবার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।